ঘর সাজাতে কার না ভালো লাগে। ঘরটা যদি হয় মনের মতো তাহলে তো কথাই নেই। আর সেই ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। আমি আমার মনের মতো করে আমার ড্রয়িং রুমটি আবার অর্গানাইজেশন করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে অর্গানাইজেশন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যে আপুরা এই অর্গানাইজেশন ভিডিওটি দেখছেন এবং আপনার ফ্যামিলির যে বোনেরা এই অর্গানাইজেশন ভিডিও দেখতে পছন্দ করেন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। عند ربكما فلا تعقلون ولا يعلمون أن الله আমাদের বিশ্বে এখন যে ভয়াবহ দুর্যোগ চলছে সে থেকে আমাদেরকে নিস্তার পেতে হলে অবশ্যই কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। তাই প্রতিদিন কোরআন হাদিস এবং আমল আকলাক নিয়ে প্রতিদিনই আমরা পারিবারিক এভাবে প্রোগ্রাম করব। তো আমরা প্রতিদিনই 2-1 বার এরকম করছি, সেটা দিয়ে আমরা আজকের ব্লগটি শুরু করছি। যাদের কাছে ভালো লাগবে না আসলে কিছু করার নেই। আমার যে বোনেরা দেখতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করেছি। আর আল্লাহকে ভয় করে আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে আসতেই হবে। সেই হিসাবে আল্লাহর যে আমল আকলাকগুলো যেগুলো করতেই হবে সেগুলো আমাদের সবসময় মেনে চলা উচিত। তো সেগুলোই করার চেষ্টা করি। তো এর ভিতরে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা লাগবে। আর আমি কাজগুলো ধরে ফেলেছি আরও অনেক আগে। তো সেই হিসেবে ভাবলাম যে একটু একটু করেই ফেলি। একটু আমার জমানো টাকা দিয়ে আমি করছি আসলে। তো ওগুলো একটু রং করা হয়েছে কালকের ব্লগে দেখেছেন আমার ঘরে একটু রং করা মানে ঘরের ফার্নিচারের 2-1টা আর কি রং করে নিচ্ছি। তো তার সাথে আমি আর একটু রং করব। তো কিভাবে করছি লাস্ট পর্যন্ত দেখলেই বুঝবেন। তো এর ভিতরে আমার ডিপ ফ্রিজটা আমি মানে খালি করতেছি আর কি। তো এর ভিতরে দেখতেছি যে কিছু আমার আম্মা চালতা কুটে এনেছিল বাড়ি থেকে আর কি। তো সেইগুলো ভাবলাম যে যেহেতু খালিই করতেছি ওগুলো একটু আচার করে নিই। তো যে নর্মালি আসলে যেভাবে আচার করা হয় সেভাবে আমি করে নিচ্ছি। একটু ফোড়ন দিয়েছি মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে আবার রসুনকেও আস্ত দিয়েছি। তো যেভাবে দেখেছেন আসলে এভাবে নরমালি এটা আহামরি কিছু নেই। লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব ভিনেগার 2 চামচ, 2 টেবিল চামচের মতো আর চিনি। এগুলো দিয়ে হলুদ, মরিচ, লবণ তো থাকবেই। তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভিনেগারটা দিলে ভালো থাকবে আর বেশি একটা ফাঙ্গাস টাইপের যে ওল পড়ে যায় সেটা আর পড়বে না এর জন্য। তো এই চালতার আচারটা এমনিতে নরমালি বেশি একটা থাকে না। তারপর করে নিচ্ছি যেহেতু এনে ফেলেছে আম্মা, তো নষ্ট হয়ে যাবে এজন্য। তো চিনি দিয়ে ভালো করে ভেজে বন্ধ করে দিয়েছি চুলা। এই যে দেখতে পাচ্ছেন একটা টেবিল, এটা আমাদের দোকানেই ছিল। তো এটা এখন অতিরিক্ত হয়ে গিয়েছে। তো আমি বাসায় নিয়ে এসেছি। এটা একদমই কাঠ কালারের মানে কাঠের যে ওইটাই ছিল, বার্নিশও করা ছিল না। তো সেটাকে পিঙ্ক কালার করে নিয়েছি। আর এই যে ওয়ালটা দেখছেন টিভির পিছনে সেটাকে আমি একটু রং করবো আর এই ওয়ালটাকে। তো ভাবলাম যেহেতু মিস্ত্রি কাজ করতেছে তো এই জন্যই আমি এই কালারটা চুজ করেছি এই নাম্বারের। এটা হচ্ছে কম্পিউটারে কালার তৈরি করা হয়। কালার ব্যাংকের যে বইগুলি সেগুলো দিলে ওরা আপনাকে দোকানদার দিবে। তো আপনি আপনার মনের মতো করে কালার চুজ করে নিতে পারবেন। তো আমি আমার থিম অনুযায়ী এই কালারটা নেব। এটা হালকা ফেস্ট আকাশি টাইপের একটা কালার, যদিও মোবাইলে একটু বেশি আকাশি মনে হচ্ছে। তো এই যে আমি খালি করে দিয়েছিলাম তাকগুলো আর কি। তো ওরা এখন ওয়ালটা করে নিচ্ছে। এই যে জানালার যে পেছনের ওয়ালটা সেটুকুই করব। তো এখন এখানে অনেক আকাশি কালার মনে হচ্ছে, আসলে এরকম না কালারটা ফেস্ট। এই যে এখন দেখা যাচ্ছে কর্নার যে ফেস্ট কালারটা ওইটাই অরিজিনাল কালার। তো এখানেও আমি এই ওয়ালটাতে করছি। আর যে কালারটা আমি এনেছি সেটা 1 লিটারেই লেগেছে। 1 লিটার 300 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো 1 লিটার দিয়ে আমার 2টা ওয়াল করেও আরও অর্ধেক বেঁচে গিয়েছে। তো আমি আর ডিপ করাই নাই, কারণ ডিপ আমি পছন্দ করতেছি না। আমার একটু লাইট কালারটাই ভালো লেগেছে সেই কারণে। তো মোটামুটি আমার ওরা করে দিয়ে চলে গেছে, আজকে কাজও শেষ। তো বিকেলবেলা এখন ওদেরকে একটু নাস্তা দিব, সেই জন্য একটু কেক বানিয়ে দিচ্ছি। তো ইদানিং আমার মুনতাসিরও ওরা কেক পছন্দ করতেছে, এই জন্য ইলেকট্রিক ওভেনটা এতদিন শোকেসে ছিল, শোকেসের যে তাকটাতে ওটা থেকে এনে এখন রান্নাঘরে
রেখেছি সহজে যেন করা যায়। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 2 টেবিল চামচ চকলেট পাউডার দিয়েছি আর কি। তো এগুলো আর একটু লবণ দিয়েছি আর 1 চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি। তো এইভাবে করে আজকে বিকেলে এই কেকটাও ওদের জন্য বানিয়েছি আর আমার ভাগ্নি আসবে, আপনাদের ভাইয়ের বোনের মেয়ে আর কি। তো ও বলল আসতেছে, তো ওর জন্য অপেক্ষা করতেছি আর এদিক দিয়ে ওদেরকেও দিব আর ওদের জন্য করা হচ্ছে এই আর কি। তো মিস্ত্রি চলে গেছে, আমি সকালে উঠে আর বাকি এর ভিতরে মানে রাতের ভিতরে রঙগুলো শুকিয়ে যাবে। আমার প্রায় সব কাজ শেষ, আমার 3 দিন লেগেছে ওরা কাজ করতে। তো 3 দিনে হয়তো আর অনেক আপুরা বলবেন কত লেগেছে। ওদের মিস্ত্রি খরচ দিয়েছি আর আমি রঙগুলো আমি নিজেই মানে রঙের যে আইটেম লাগবে সেটা আমি নিজেই কিনে দিয়েছি। এটাতে আসলে হয় একটু কম খরচ হয় আর কি। তো ওদের মিস্ত্রি খরচ হচ্ছে যে মানে মেন মিস্ত্রি তাকে 700 টাকা করে দিতে হয়েছে আর যে হেল্পার তাকে 500 টাকা করে। তো এইভাবে আমি করে নিয়েছি আর কি 3 দিনে ওদেরকে যতটুকু ওদের লেগেছে সেটা দিয়ে আর বাকি আমার গ্যালন আর কি সাদা রং লেগেছে আর তারপিন সহ টুকিটাকি এরকম মানে 2-3 হাজার টাকার মতো 2-2.5 হাজার টাকার মতো রং টঙে নিয়েছে এই তো। তো এইটুকু করে আমি আসলে ঘরটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করেছি। সুন্দর বলতে আমি আমার মনের মতো করেছি। আসলে অনেক আপুরা হয়তো বলবেন যে এত টাকা কেন খরচ করতেছি বা অপচয় হচ্ছে। তো আসলে নিজে যেহেতু থাকবো আমার মতো করে আমি করছি আর কি। যদিও ভাড়া বাসায় তারপরেও আশা করি অসুবিধা হবে না। তো আসলে মাঝে মধ্যে এরকম করলে মনেরও একটু ইয়ে হয় আর কি, ভালো লাগে আর কি। দেখতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় এরকম। তো আমি চেষ্টা করি আমার মতো করেই থাকার, আমার মতো করেই সব কিছু করার। তো আমি ভালো করে বিট করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ তরল দুধ দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে 1/2 কাপ আমি তেল দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে বিট করে এখন ঢেলে দিচ্ছি। একদম সহজভাবে করে নিচ্ছি কারণ ফোম-টোম করে করতে গেলে অনেক টাইম লেগে যায়। আমি যেভাবে সহজ হয় সেভাবে করে নিচ্ছি। কেক হলেই হয়েছে এরকম আর কি বিষয়টা। তো একটু ডাইসের কাগজ দিয়ে মানে লিখার যে কাগজগুলি সেগুলোই দিয়েছি, দিয়ে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, করে এখন ঢেলে দিচ্ছি। আর একটু ফিটে আমি এভাবে একটু যে ফোম ফেনাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি হয়ে গিয়েছে। আমি ইলেকট্রিক ওভেনে করে নিয়েছি 180 ডিগ্রিতে 20 মিনিট আর কি করে এখন মোটামুটি যে এখানে একটা মানে ফেনা রয়ে গেছে যার কারণে ফুলে উঠেছে, মুনতাসির ধরে দেখলো। তো অনেক মজাই হয়েছে খেতে, ভালোই লেগেছে। ওরা তো খুব পছন্দ করে। তো আসলে বাচ্চারা যখন কোনো কিছু খেতে চায় বা এসে সুন্দরভাবে খায় মানে তখন কষ্টটাও সার্থক হয়, তখন করতেও ইচ্ছে করে। আর কোনো কিছু কষ্ট করে করলে ওরা যদি না খায় বা মজা হয়নি বলে তখন আসলে কষ্টটা একদম জলে যায় আর কি। তো কেটে দিচ্ছি, ওরা ওদের মতো করে খাবে মজা করে। তো আমি কেটে প্লেটে উঠার আগে ওরা নিয়ে নিচ্ছে, তো আর কি করা, প্লেটে আর উঠানোর দরকার মনে করতেছি না। তো এখন বড়জনকেও দিচ্ছি, মুত্তাকি নিয়ে নিল, মুনতাসির নিয়ে নিচ্ছে, এখন আবার নিয়ে নিচ্ছে সবাই একটা একটা। তো খুব আনন্দ করেই খাচ্ছে আসলে। এখন হচ্ছে সকালবেলা, এখন 8টা বাজে সকাল। আমি রান্নাঘরে আমার আজকে যে খালাটা সকালে আসে, সে আসে না আজকে, এত একটা কাজের ভিতরে আসে না, খুব কষ্ট লেগেছে আসলে। তো অনেকগুলো কাজ আসলে করতে গিয়ে খুবই হিমশিম খাচ্ছি। তো তারপরেও আল্লাহর নাম নিয়ে এখন একটু শ্যুট করে নিয়ে আমি 1 কাপ চা খাবো। আমার বড় ছেলে মুবাশিরকেও বললাম যে তুই খাবি কি না, তাহলে দুজনে মিলে খেয়ে তো কাজ করব। তো ওকেও 1 কাপ দিয়েছি, আমিও 1 কাপ খেয়ে তারপর কাজটা শুরু করছি আর কি, যেন মানে শরীরে শক্তি পাই, এনার্জি পাই, এই জন্য 1 কাপ কড়া করে চা বানিয়ে নিয়েছি। বসে রিল্যাক্সে চাটা খেয়ে কাজটা শুরু করছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন
এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে তাতেও প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এখন প্রথম কাজ হচ্ছে যে পেছনের যে জানালাটা সেটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যে কোনো কাজ করতে করতে কোরআন তেলাওয়াত যদি শুনি তাহলে আমাদের পড়ার কাজটাও হয়ে যায়, শুনলে সোয়াবও হয়। আর যেগুলো মুখস্থ থাকে সেগুলো মনে মনে পড়লে হ্যাঁ, এক কাজে দুই কাজের ভিতরেই আবার পড়া হয়ে যায়। তো আমি চেষ্টা করি এভাবে করার, কোরআন তেলাওয়াত বা কোনো ইসলামিক গান টান দিয়ে তারপর কাজ করতে, তখন কাজের কষ্টটা কমে যায়। তো এখন হ্যাঁ, মোছামাছি শেষ করে আমি যে শেলফগুলি সেগুলিকে ওয়ালের দিকে নিয়ে যাচ্ছি, মানে একদম লাগিয়ে দিব আর কি ওয়ালের দিকে। এখন আমি একা একাই করতেছি আসলে। তো একটু পরে আমার বড় ছেলে এসে ও আমাকে হেল্প করবে, কারণ এখন তো ও যেহেতু মালয়েশিয়া থেকে এসেছে, ও ঘরেই এখন থাকতে হচ্ছে, কোথাও নিচেও নামতে দিচ্ছি না, যেহেতু হোম কেয়ারে থাকতে হবে। তো সেই হিসাবে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই আর কি। আমরাও যেন হেফাজতে থাকতে পারি, সবাইকে আল্লাহ যেন হেফাজত রাখে, সেই জন্যই সতর্কতা অবলম্বন করা। তো সবাই আমরা করার চেষ্টা করছি, মানে করবো, এটাই মেন কথা। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু করে নিয়েছে। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন ওকে আসলে হোম কেয়ারে রেখেছে কিনা। তো ও যেহেতু মালয়েশিয়া থেকে এসেছে আর আল্লাহর রহমতে ও সুস্থ, তো সেই হিসেবে ওকে প্রশ্ন করে যখন জানলো যে কোনো জ্বর নেই, তখন ওনারা একটা ফর্ম পূরণ করে তারপরে দিয়ে দিয়েছে আর কি এয়ারপোর্ট থেকে। তো আর হচ্ছে ঘরে থাকার নির্দেশ যেটা, সেটা আমরা সবাই জানি। তো ও আল্লাহর রহমতে ঘরেই আছে। আর আমার ছেলেরাও তো চঞ্চল না যে বের হয়ে মানে একদম হাঁটা চলা ওই রকম করবে, ওরা আল্লাহর রহমতে ঘরেই থাকে। ঘরে ওরা 3 ভাই মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, একজন একজনের সাথে এরকম। তো ওদের কোনো আর বন্ধুও নেই, ওরা 3 ভাই বন্ধু এরকমই ছোটোবেলা থেকে। তো আর কেউ লাগেও না, তো এই কারণে আসলে আর বের হচ্ছে না আর কি। তো আমি আমার কাজগুলো আসলে বাইরের কাজগুলো করে আবার তাড়াহুড়ো করে যেন বাসায় থাকার চেষ্টা করছি আর কি, তাড়াহুড়ো করে বাসায় চলে আসি। আর ইদানিং আমি এখন অর্ডারও কম নিচ্ছি, কারণ অর্ডার নিলেই আমার তো বের হতে হবে। তো আল্লাহ বাঁচিয়ে রাখলে তো সব কিছু হবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক, এটাই সবার কাছে দোয়া চাই। তো এখন আমাকে আমার মুত্তাকি হেল্প করতেছে। আসলে আমার ছেলেরা আমাকে অনেক হেল্প করে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দোয়া করবেন অনেক। হ্যাঁ, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তো নিজ হাতেই আসলে করতে গেলে অনেক কিছু মোছামাছি সহ অনেক সুন্দর হয়, যে কোনো কিছুই, যে কোনো কাজই আসলে নিজেকে সিদ্ধান্ত নিলে অনেক সহজভাবে হয়ে যায়। এই যে এটা একটা চাদর, গায়ের শাল আর কি, আমি সাজেক থেকে এনেছি এইভাবে রানার বানার জন্য। এই কালারটা রানার পাওয়া যায় না, তো এই কারণে আমি তখন দেখে ভাবলাম যে এইভাবে আমি রানার করে নিব। তো এখন আমি মাঝখানে একদম সোজাসুজিভাবে কেটে নিচ্ছি। কেটে এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা ভাগ হচ্ছে একটু সাদার অংশটা বেশি, আরেকটা ভাগে মানে মোটামুটি আকাশি পেস্ট যে কালারটা সেটা। তো আমি একটা টিভির নিচে দিব, সেজন্য এই শেলফটার উপরে দিচ্ছি। আর একটা আমি আমার যে টি টেবিলটা সেটার উপরে দিব, তো সেজন্য ওটাকে আলাদা করে নিয়েছি। আর এটা দিয়ে আমি এখন টিভিটা বসিয়ে দিব। তো যেহেতু এখানে রঙের কাজ করা হয়েছে, অনেক ধুলাবালি পড়েছিল, তো মোটামুটি সবগুলোকে আমি প্রথমে শুকনো রুমাল দিয়ে মুছেছি, আবার ভিজা সাবানের পাউডার দিয়ে মুছে আবার ধুয়ে তারপরে রাখতেছি। এরকম করে কষ্ট করে 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 নিচ্ছি, কারণ ধুলাবালিগুলো মুছে একবার লাগিয়ে ফেললে আবার কয়েকদিন আমি না করলেও চলবে। তো আবার 1 সপ্তাহ পরে করলেও আর অসুবিধা হবে না। আর এগুলি হচ্ছে অনেক পুরনো 2টা হারিকেন, সেটা হচ্ছে আমার আম্মাদের বাড়িতে ছিল। একদম জং পড়ে এগুলো ঝুলিয়ে রেখেছে আর কি, এখন তো আর লাগে না। তো আমি আম্মাকে বলেছি, আম্মা আমাকে এগুলো দিয়ে দেন। তো বললো যে আমাদের তো কাজ নেই, তুই নিয়ে যা। তো আমারা আসতে নিয়ে এসেছিলো, আমি আর মনেও নেই। তো এগুলো একদম জং পোড়া ছিল, তো ওইগুলোকে ঘষে মাজে ওদেরকে বললাম যে আমাকে এগুলো একটু রং করে দাও, আমিই করতাম। তো যেহেতু ওরা কাজ করছিল ফাঁকে ফাঁকে আমাকে এটাও করে দিচ্ছে। আর ওই ছেলেটা, হ্যাঁ মানে রঙের যে মিস্ত্রিটা, ও আমাকে খুব শ্রদ্ধা করে। তো আমি যেটাই যখন দিই ও সুন্দর করে করে দেয়। তো 2টাকে 2টা কালার করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর
ফেলনা জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিসকে এভাবে যদি আমরা সুন্দর করে অর্গানাইজ করে ফেলি বা সুন্দর করে ডেকোরেশন করি, দেখতে একদম শোপিসের মতোই হয়ে যায়। তো আসলে অনেক টাকা এগুলো যদি আমরা কিনতে যেতাম, আর এখন অনেক মানে ফেলে দিয়েছে ধরা যায় এরকম। আর এটা একটা আমি হারিকেন কিনিয়েছি আমার আফাকে দিয়ে ফেনী থেকে। এটা ছোট, তো এটা নীল কালার, এটাকে আমি আর কালার করব না, জাস্ট একটু ডেকোরেশন করব। তো ওই ২ টা বেশি জং ছিল, ওগুলো ফুরোনো। আমার আম্মা বাবা দেখলেও হয়তো এখন অবাক হয়ে যাবেন। তো খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক খুশি লেগেছে। আর পাশে যে ইয়েগুলো দেখেছেন, একটা হচ্ছে তেল, ২ টাই তেল, হ্যাঁ, মানে তেল ঢালার। তো সেগুলো আমি সাজেক থেকে মানে আসার পথে খাগড়াছড়ি থেকে এনেছি। তো সেগুলোকে আমি একটা পিঙ্ক, একটা হলুদ কালার করেছি। দেখতে পেরেছেন হয়তো খেয়াল করলে। পাশে হারিকেনের পাশে ছিল, তো সেগুলো কালার করাতে অনেক সুন্দর হয়েছে। এখন এগুলো তো ইন্ডিয়া বলেন বিভিন্ন দেশে পাওয়া যায়, আমাদের দেশে তো এগুলো পাওয়াই যায় না। তো আমি কম দামে কিনে এখন কালার করে নিয়েছি, এখন শোপিস হয়ে গিয়েছে। আর এখন আমি সুইট হোম এই লেখাগুলি অনেক আগে বানিয়েছি, তো গত কয়েক মাস আমার এগুলো খুলে রেখেছি আর লাগানো হয় নাই। তো এখন এগুলোকে আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি সব শেষ। এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো কাজ করে এখন 12:30 বেজে গেছে, মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ড্রয়িং রুমটি। আর আগে কেমন ছিল সেটাও আমি দেখাচ্ছি। আগেরটা ভালো ছিল না এখনকার ভালো ছিল, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ظهر دين المؤيد بظهور النبي أحمد يا এটা হচ্ছে আমার আগে غنانا কিছুদিন আগে আমি একটু ইয়ে করেছি, ডিপ ক্লিনিং করেছি, সেটাই একটু শ্যুট করা ছিল, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আগের, আর এখন হচ্ছে নতুন। এই পর্দাগুলো আমি কিনেছি, খুবই কম দামে কিনেছি আসলে, 2টা 1500 টাকা দিয়ে। তো আর এখনকার যে রোদটা চলে গিয়েছে, আলোটাও কমে গিয়েছে আসলে, তারপরেও আমি শ্যুটটা করলাম। এই যে ডান দিকে সোফাগুলোকে আমি এগুলো এভাবে দিয়েছি, আর সোফার যে কুশন কভারগুলো এগুলো মালয়েশিয়া থেকে আমার ছেলে এনেছিল। তো আর যে সরাসরি দরজা খুললে ওয়ালটা চোখে পড়বে সেটাকে আমি এই কালারটা করেছি। আর এটার উপরে সাদা আমার যে শেলফগুলি সেগুলি দেওয়াতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বাইরের বিদেশি কোনো একটা ওয়াল বা বিদেশি একটা ডেকোরেশন। তো অনেক আপুদের হয়তো সিম্পল পছন্দ, এত হিবিজিবি পছন্দ না, তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তবে আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি কিছু কিছু আপুর কাছে ভালো লাগবে। তো রমজান যেহেতু সামনে আসতেছে, একটু একটু আমি ডেকোরেশন করব, তো একটুখানি চাঁদ আর মসজিদ ছিল সেটা লাগিয়ে নিয়েছি। আর এই যে পটটা এটা আমি কালার করেছি, এটা একটা ইয়ে ছিল মানে গাছ লাগানোর পট, তো এটাকে প্রিন্ট করেছি আমি একটু একটু করে, সেটা আগামী পর্বে দেখাবো কিভাবে করেছি। আর যে কেতলি সেটটাও আমি করেছি। টুকিটাকি অনেকগুলো কাজ হোম ইয়েতে আমি করেছি, বাসায় আমি প্রিন্ট করেছি, ফেলনা জিনিসগুলো শোপিস করেছি আর কি। তো এখন দিনের বেলা এই কারণে যে ফেরি লাইটগুলো এগুলো বোঝা যাচ্ছে না। তো আমার টোটাল ড্রয়িং রুমের লুকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এনজয় করুন আর সবাই অনেক বেশি ভালো থাকুন এই কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।